আমি সুস্মিতা আর তোমাদের সবাইকে সুস্মিতাস লিটল ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি একটা ছোট্ট রোড ট্রিপ হালি শহরের দিকে। আজকে আমরা রয়েছি আমি, পুচু, অর্ণব আর আমাদের বন্ধু অভিজিৎ। তো আমরা আজকে বেরিয়ে তো পড়েছি, যদিও সবার মনটা খুব একটা ভালো নেই। তোমরা সবাই জানো কেন কলকাতায় এখন কি পরিস্থিতি। তাও আমার ছোট্ট বাচ্চাটাকে আজকে 15 আগস্টের দিন কিছু কিছু জিনিস বা কিছু কিছু ঐতিহাসিক জিনিস চিনিয়ে দিতেই আমরা আজকে বেরিয়ে পড়েছি এই ছোট্ট রোড ট্রিপে। খুব একটা দূরে না, একদম কাছে। কলকাতা থেকে 40 মিনিটের মধ্যেই তোমরা পৌঁছে যেতে পারো হালি শহরে। সকালটা আজকে মেঘলা, মনটাও যেমন মেঘলা, হয়তো আকাশটাও আজকে সেই জন্যই মেঘলা। আমরা বেরিয়ে তো পড়েছি, রাস্তাঘাটে বেশি লোকজন নেই। আগস্টের দিন সবথেকে যেটা ভালো লাগে, আমাদের পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে রাস্তাঘাটে পতাকা উত্তোলন হয়। পতাকা দিয়ে সেজে ওঠে আমাদের বাড়ি, ঘর, দোকানপাট, এমনকি বেকারি। এগুলোই আমি আমার ছোট্ট ছেলেটিকে দেখিয়ে দিচ্ছিলাম আর গল্প শোনাচ্ছিলাম আমাদের ফ্রিডম ফাইটার্সদের নিয়ে। এখন আমরা কল্যাণী হাইওয়ে ধরবো, তাই জন্য আমরা এখন বিরাটির মোড় হয়ে পাঠানপুর হয়ে কল্যাণী হাইওয়েতে উঠব। দেখো কি সুন্দর, রাস্তার মধ্যেই সেজে উঠেছে তিরঙ্গা, বেলুন, ফ্ল্যাগস আর অনেক কাগজ দিয়ে। আজকে যেহেতু ছুটির দিন, দেখলাম রাস্তার ধারে এরকম ভাবে বাজারও বসছে, টুকটাক লোকজন কেনাকাটা করছে। আজকের দিনটা, আজকে ছুটির দিনটা পরিবারের সাথে একটু ভালোভাবে, একটু সুন্দরভাবে রান্না বান্না করে উদযাপন করবে বলে। এখন আমরা প্রায় চলে এসেছি কল্যাণী হাইওয়ের মোড়টায়। এই যে দেখো, এখান থেকে আমরা এখন কল্যাণী হাইওয়েতে প্রবেশ করব। এই রাস্তাটা যখন পুরো হয়ে যাবে, তখন খুব সহজেই আমাদের নর্থ বেঙ্গল ট্যুর করতে কিন্তু অসুবিধা হবে না। এখানটা একটু ডাউন আছে, তাই আমরা একটু সাবধানে এটাকে ক্রস করে আমরা এখন উঠে গেছি কল্যাণী হাইওয়েতে। ওপর থেকে ফ্লাইওভার হবে আর নিচের রাস্তাটাও খুব সুন্দর। যদিও এই জায়গাটায় ভালো রকম ডাইভারশন আছে, এখনো কানেক্টরের কাজ হচ্ছে, তাই জন্য এখানটা একটু সাবধানে আর স্লোতে আমাদের গাড়ি চালাতে হচ্ছে। দেখতেই পাচ্ছ একদম সাইডে কিভাবে রাস্তার হাল হয়ে আছে, এখানে কাজ চলছে। ডাইভারশনের জন্য আমাদের যতই বিরক্ত লাগুক, আমার ছেলের কিন্তু হেভি মজা লাগছে। কেন কি ও সেই উঁচু উঁচু ক্রেনগুলো দেখতে পাচ্ছে, যেগুলো ওর খুব পছন্দ। সেইগুলো দেখতে দেখতেই আমরা এখন এগিয়ে চলেছি। এই জায়গাটা মোটামুটি একটু ভালো, কিন্তু তারপরেই আসছে সেই বিখ্যাত জায়গা, যেখানে তোমাদের মনে হবে তোমরা হয়তো মাঝ সমুদ্রের মধ্যে নৌকাতে দোল খেতে খেতে এগিয়ে যাচ্ছ। এই সেই বিখ্যাত জায়গা। এখন আমরা এসে গেছি সোদপুর মোড়ের দিকে। যদি বা হাতে যেতাম তাহলে আমরা সোদপুর ক্রস করতাম, কিন্তু আমরা যাব সোজা। আর এই যে নদীর মতন নৌকোতে যেন দুলতে দুলতে আমরা এখন এই জায়গাটা পার হচ্ছি। এরপরে রাস্তাটা একটু ভালো, যদিও এখনো এখানে কাজ চলছে, আর সাইডের যে রেল গার্ডগুলো আছে সেগুলোতে রঙও হচ্ছে। এইসব দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি, আর পাশে দেখতে পাচ্ছি অনেক মালবাহী ট্রাকও রয়েছে, যেগুলো হয়তো রাতের দিকে কলকাতায় প্রবেশ করবে। এখন আমরা রাস্তা মোটামুটি ভালো পেয়েছি। এই জায়গাটা রাস্তাটা খুবই ভালো, তাই
তোমরা যারা ড্রাইভ করবে জায়গাটা খুব এনজয় করবে। আর এটা হলো ব্যারাকপুরের আগে সেই বিখ্যাত বড় ঝিল। এখন আকাশ অনেকটাই পরিষ্কার, তাই নীল আকাশে সাদার ভেলার মতন যে মেঘ ভাসছে সেটার রিফ্লেকশন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে ওই ঝিলের জলে। এখন আমরা একদম ফ্লাইওভারের ওপর দিকে যাচ্ছি। এই জায়গাটা খুবই ভালো আর খুব সুন্দর রাস্তা করে দিয়েছে। এখন থেকে মোটামুটি রাস্তা খুব সুন্দর আর খুব কম টাইমেই আমরা কৃষ্ণনগর পৌঁছে যেতে পারবো। আর ওখান থেকে যারা মায়াপুর বা নর্থ বেঙ্গলের দিকে এগোবে তাদের জন্য এই রাস্তাটা হয়ে খুবই সুবিধে হয়েছে। যদিও পুরো রাস্তাটা এখনো কমপ্লিট হয়নি, জায়গায় জায়গায় ডাইভারশন আছে, কিন্তু কমপ্লিট হয়ে গেলে কিন্তু সত্যি খুবই হেল্পফুল হবে আমাদের মতন লোকেদের জন্য যারা রোড ট্রিপ করতে বা কাজের সূত্রে নর্থ বেঙ্গল যাও। তো আমরা তো এখন এগিয়ে যাচ্ছি, আর এত সুন্দর রাস্তা দেখে একজনের মনে হলো সেও একটুখানি ড্রাইভিং করবে। তাই জন্য আমাদের বন্ধুর থেকে সে নিয়ে নিয়েছে ড্রাইভিং এর স্টিয়ারিং। এখন আমার বর মানে অর্ণবী গাড়ি চালাচ্ছে। তো ও তো গাড়ি চালানো এনজয় করছে, আমি আর পুচু পিছনে বসে বসে প্রকৃতিটাকে এনজয় করছি। আমাদের রোড ট্রিপে বেরোনো হলে সবথেকে আনন্দ আমার ছেলের পুচুর হয়। ও রাস্তাঘাটে এত বিভিন্ন রকমের গাড়ি দেখতে পায় বলে খুব খুশি থাকে, আর আমি খুশি থাকি এত সুন্দর প্রকৃতিকে এনজয় করার জন্য। চারদিকে কত গ্রিনারি দেখো এই হাইওয়ের ওপর দিয়ে। তো আমি তো সেটাই দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। এই জায়গাটায় একদম খুব সুন্দরভাবে গ্রিনারি পুরো ভরে গেছে। আমরা এখন নৈহাটির প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন আমাদের হাইওয়ে ছেড়ে ভেতরের দিকে ঢুকতে হবে। যেতে যেতে আমি একটা জায়গায় একটা বড় নার্সারি দেখেছি। এইসব মাইলস্টোন বা এইসব জায়গাগুলো চিহ্নিত করতে আমার খুব ভাল লাগে। পরের বার যখন রোড ট্রিপে আসবো এগুলোই যেন আমার মাইলস্টোন হয়ে দাঁড়ায়। যখন আমরা নৈহাটির দিকে অগ্রসর হচ্ছি তখন দেখলাম একটা নতুন টোল বানানো হচ্ছে। যদিও টোলটা এখনো ওপেন হয়নি, তাই আমাদের সেই বিখ্যাত উক্তি খুলজা সিমসিম সেটা আর করা হলো না। আমরা টোলটার পাশ দিয়ে এগিয়ে চললাম। এখানটাও রাস্তা খুবই ভালো, এখনো আমরা রাস্তা কিন্তু ভালোই পেয়েছি। সেই সোদপুরের কাছে ডাইভারশনের পরে আর কিন্তু রাস্তা খুব একটা খারাপ আমরা পাইনি। খুব একটা কেন, একদমই খারাপ পাইনি। এখন আমরা ঢুকে পড়বো নৈহাটি ভেতর দিকে। এখানে দেখলাম কিছু বাইকার্সরা হয়তো কোথাও রোড ট্রিপে যাচ্ছে, তাই সবাই মিলে দাঁড়িয়ে ফটো তুলছে। দেখতে বেশ ভালোই লাগলো। এখন আমরা নৈহাটির দিকে ঢুকে পড়েছি। এখানে প্রকৃতি আরো সুন্দর। যেতে যেতে আমরা নৈহাটি স্টেট জেনারেল হসপিটাল চোখে পড়লো। সেটা পার করে আমরা এখন বরোদা ব্রিজ পার হচ্ছি। বরোদা ব্রিজ কিন্তু কোনো নদীর ওপর ব্রিজ না, এটা হলো রেল লাইনের ওপর একটা ব্রিজ, যেটা পার করে এখন আমরা ঢুকে পড়বো জিপি রোডের দিকে। তো জিপি রোডকে ক্রস করার সময় দেখছি আমরা এখানে একটা ম্যাপ দেওয়া রয়েছে। তো আমরা এখন কাঁচরাপাড়া যে রোডটা আছে সেই দিকে এগিয়ে যাব। এখন আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি সেই রোডটার নাম হলো জিপি রোড বা ঘোষপাড়া রোড। এই রোডটা দিয়ে তোমরা যদি হালিশহর আসতে চাও তো ব্যারাকপুর থেকে 85 বাস নিতে পারো। সেখান থেকে তোমরা সহজেই হালিশহর আসতে পারো, বা তোমরা যদি ট্রেন করে আসতে চাও তো শিয়ালদা থেকে হালিশহরে ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবে। আর যারা হাওড়া থেকে আসতে চাও তারা নৈহাটি থেকে
ট্রেন চেঞ্জ করে হালিশহরে আসতে পারো। আমরা এখন হালিশহরে প্রায় পৌঁছেই গেছি। হালিশহরে পৌঁছে আমরা কোন কোন স্থান দেখলাম সেটার জন্য তোমাদের চোখ রাখতে হবে এই চ্যানেলে। সেখানে আমি তোমাদের জানাবো আমরা কি কি দেখেছিলাম হালিশহরে পৌঁছে। তো আজকের রোড ট্রিপটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।